হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আমাদের আগের পুরনো। এই বাড়িটায় আগে আমরা থাকতাম। তো এর সামনে দেখি বৃষ্টির জল পেয়ে বড় কয়েকটা নয়নতারা গাছের বীজ পড়ে এই নতুন নতুন সুন্দর সুন্দর চারাগুলো হয়েছে। তো আমার লোভ আর সামলাইকে আমি ভাবলাম আমাদের নতুন বাড়িটার ছাদটা তো পুরো পুরো ফাঁকাই আছে। শীতকালে চন্দ্রমল্লিকা লাগানোর পরে আর সেখানে কোনো গাছ লাগিয়ে ওঠা হয়ে ওঠেনি। দেখো, চারাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এরকম কয়েকটা চারা তুলে আমি সংগ্রহ করে নিচ্ছি। দেখো, এর মধ্যে আমি ভাবছি এর বীজ কখনো তো আমি দেখিনি। সব সময় গাছের তলায় এইরকম অনেক চারা গাছ হয়ে থাকতে দেখেছি। তো সুন্দর সুন্দর দেখে কয়েকটা চারা গাছ তুলে নিলাম। তো এবার আমি চলে এসেছি আমাদের নতুন বাড়ির ছাদে। দেখো, মাটিটা ভীষণ পরিমাণে নরম। আর নয়নতারা গাছের একটা সুবিধা কী বলো তো, খুব খরাপ্রবণ অবস্থায়ও বেঁচে থাকে। আমি দেখেছি আমাদের ছাদে আগেও আমি নয়নতারা গাছ লাগিয়েছি। একদম খরা যখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, তার মধ্যেও কিন্তু গাছগুলো সারভাইভ করে যায়। তো এখন বর্ষাকাল, এর থেকে উপযুক্ত আর কিছু সময় হতে পারে না। বর্ষাকাল বলা ভুল হবে, এখন একটু বৃষ্টির দিন চলছে নিম্নচাপের জন্য। তো মাটি আমি সহজেই খুব খুঁড়ে ফেলতে পেরেছি আর গাছটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। দেখো, মাটিটা কিন্তু খুঁড়তে অসুবিধা হয়নি। আর গাছ লাগানো সবথেকে সময় ভালো জানোই তোমরা, বর্ষাকাল। বৃষ্টির দিনগুলো ছাড়া আর কোনগুলো হবে? সরি, বারবার বর্ষাকাল বলে ফেলছি। তবে দেখো, গাছটা কিন্তু আমার অলরেডি পোতা হয়ে গেছে। এরকম প্রত্যেকটা টবে আস্তে আস্তে লাগিয়ে নেব। দেখো।